তাহলে আমরা কোয়ার্টার পরিবর্তন করতে চাই এবং এই টিএনসির মাধ্যমে আপনি এটা সহজে করতে পারবেন এবং এই বিজনেসে কিছু চমৎকার ফ্যাসিলিটি কিছু সুযোগ সুবিধা আছে। বলা হচ্ছে এই বিজনেসটা ঝুঁকিবিহীন ভাবে আপনি করতে পারেন, কারণ এই বিজনেসে কোনো ঝুঁকি নেই। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসা ঝুঁকি নেই, রাইট কিনা? এমন কোনো কাজ নয় যে আপনি ঝুঁকিবিহীন ভাবে করতে পারবেন। বিয়ে করবেন, ঝুঁকি আছে নাকি নাই? ইয়েস। শ্বশুর বাড়িতে বউর লাশ পাওয়া যাচ্ছে অথবা স্বামীর লাশ পাওয়া যাচ্ছে, ইয়েস অর নো? আপনার স্ত্রী বা আপনার স্বামী যে এরকম হবে না, এটা ন্যূনতম গ্যারান্টি আপনি দিতে পারেন না। তার মানে ওই জায়গাও ঝুঁকি আছে, রাইট? ব্যবসা করবেন ঝুঁকি আছে, চাকরি করবেন ঝুঁকি আছে। 26 বছর লেখাপড়া করিয়া কোনো চাকরি পায় না, এরকম হয় নাকি হয় না? তাই ঝুঁকি আছে নাকি নাই? প্রত্যেকটা জায়গায় ঝুঁকি আছে। তবে আমি বলবো একটা জায়গা আছে যেখানে ঝুঁকিবিহীন ভাবে আপনি সফল হতে পারেন, এটা হলো টিএনসি। এবং এটা আপনার নিজস্ব একটা ব্যবসা, আপনার নিজস্ব একটা ব্যবসা, এবং এখানে আপনি কত দ্রুত সফল হবেন সমস্যা নেই। এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, বরং তো লাকি ইয়েস অর নো? আরামে সফলতা আছে? আরামে সফলতা নাই, আরামে ব্যারাম আছে। ইয়েস। আগে ডেলি বাজার করতো, ডেলি খাইতো, কষ্ট করতো মানুষ বেশি দিন বাঁচতো। এখন মনে করেন গত কুরবানিতে মাংস এই কুরবানিতে পাওয়া গেছে, একদিন বাজার করে 4 মাস চলে। ইয়েস অর নো? এই আরামের মধ্যে কি ব্যারাম বাড়ছে নাকি বাড়ে নাই? রোগ সুখ বেড়ে গেছে, রাইট? তো এত আরাম কিন্তু গাম বাড়িতেছে ভালো। গাম বাড়ানোর পর কি হয়ে যায়? নেশি হয়ে যায়, বীজটা ঠান্ডায় আরাম, রাইট? গরম। হ্যাঁ, তারপরে এখানে আপনি কত দ্রুত সফল হবেন এটা নির্ভর করতেছে কার উপরে? আপনার উপর। আপনি কত টাকা ইনকাম করবেন এটা নির্ভর করতেছে কার উপর? আপনার উপর। কারণ আপনি চাইলে খুব দ্রুত সফলতা সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারেন। কি করছি বুঝতে পারছেন? এবং এখানে আপনার কোনো ঝুঁকি নাই এবং এটা আপনার নিজস্ব একটা বিজনেস বলা হচ্ছে। চমৎকার। আমরা শিখেছি কিভাবে সম্মান করতে হয়, রাইট? যেহেতু আমরা শিখে গেছি কিভাবে সম্মান করতে হয়, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা সম্মানের জায়গায় পৌঁছে যাবেন। তালি দিলে তালিয়ে দিন, জোড়া তালি দিন। এই জোড়া তালি দিলে ভালো লাগে না, তালি দিবে। মন চাইলে না চাইলে না। চমৎকার একটা মনের মানুষ। পৃথিবীতে এরকম ডক্টরেট ডিগ্রি করা অনেক মানুষ আছে পৃথিবীতে, এরকম অনেক সফল মানুষ পৃথিবীতে আছে, এরকম অনেক সায়েন্টিস্ট আছে যারা প্রতিনিয়ত পারমাণবিক অস্ত্র আবিষ্কার করছে, কিভাবে একটা দেশকে ধ্বংস করা যায়, কিভাবে একটা দেশকে দখল করা যায়। কিন্তু ডক্টর লি চিন্তা করেছে তার উল্টাটা, কিভাবে মানুষকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে মানুষকে সম্পদশালী করা যায়। অনেকের মুখ খুলে না, তবে আজকে হলো বিশ্ব সুরসা দিবস। আওয়াজ নাই, কিভাবে বলবে? ওকে, তাহলে চমৎকার একজন মানুষ যিনি হলো আমাদের টিএনস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান। চমৎকার মনের একজন মানুষ। টাকা থাকলেই হয় না, সুন্দর একটা মন থাকতে হয়, না হলে আজকে এই জায়গাটা তৈরি করতে পারতো না। যেখানে আমাদের মাটির পাড়ে যে রিওয়ার্ড গুলো দেওয়ার কথা ছিল অনেক পরে এগুলো দিয়ে দিচ্ছে আগে, কারণ ওনার সুন্দর মন আছে। আমি বিস্তারিত আপনাদের সাথে বলছি। ওকে, উনি হলো আমাদের টিএনস গ্রুপের চেয়ারম্যান। আসেন, টিএনস গ্রুপ যে শুধু ব্যবসা করে তা না, আর্থ মানবতা সেবা এ যাবৎকাল 1.5 বিলিয়ন ইউয়ান দান করেছে। এগুলো টিএনসি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে আমি প্রায় 14 বার যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আবারও যাচ্ছি, হয়তো ফেব্রুয়ারি মাসে আমরা আবারও যাচ্ছি এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক ভিজিটের জন্য। ওখানে ট্রেনিং এর জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওখানে নতুন বিজনেস কিভাবে ডেভেলপ করা যায়, বিজনেসে আমরা কিভাবে আরো দ্রুত এগিয়ে যেতে পারি, এই বিষয়ে আমাদেরকে ট্রেনিং করানো হবে, মানে আরো ভালো। টিএনস গ্রুপ শুধু ব্যবসা করে, পাশাপাশি তার কি ব্যবসা আছে আরো? তার আছে টাইজিশন হসপিটাল, হেলথ ম্যানেজমেন্ট সেন্টার। টাইজিশন হেলথ ম্যানেজমেন্ট, মানে স্বাস্থ্যটাকে কিভাবে ম্যানেজমেন্টের ভিতরে রাখবেন। ওইখানে জিন টেস্ট করার মাধ্যমে আপনি জানতে পারেন আপনার শরীরে ভবিষ্যতে কি কি রোগ আসতে পারে। আপনার যে ক্যান্সার হবে আপনাকে আগে বলে দিতে পারবে এই টিএনস টাইজিশন হসপিটাল।
আপনার ডায়াবেটিস হবে আগামী 5 বছর পরে, সে এখন সাবধান করবে আপনাকে। দরকার আছে নাকি নাই? আমার কথা বুঝতে পারছেন? আপনি জানতে পারলেন আগামী সপ্তাহে শুক্রবার আপনার বাড়িতে ডাকাতি হবে, ডাকাত আসতেছে, আপনি দরজা খুলে বসে থাকবেন, এত ঝামেলা দরকার দরজা নেওয়া নিয়ে যাচ্ছে। কি তাই করবেন? কি করবেন? কেডা দাগ কতি কাশি কোদাল তুলে বাড়ি দাঁড়া যাবেন, আয় ওয়েলম ইয়েস অর নো? রাতে বাইরে আমরা প্রোডাকশনে দাঁড়ায় যাবো, রাইট? প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, ইয়েস। তাহলে টিএস ওইটাই করতে যাচ্ছে, তোমার রোগের পূর্বের লক্ষণটা সে আগে বলে দিবে জিন টেস্ট করার মাধ্যমে, দেন তুমি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলো। কি আমরা কি কিছু পেতে চাই? পেতে চাই, কিন্তু টিএনসি করলে আপনি দুইটা জিনিস হারাতে হবে, ডক্টর লি বলছে। আমরা কি হারাতে চাই? তো দূর, কেউ হারাতে চায় না, সবাই খালি ভাইতে চায়। হারানোর কথা কইলে কেমন জানিস না, বিলে সিট দিয়ে ওঠে। কিন্তু ডক্টর লি বলছে তোমরা টিএনসি করলে তোমাদেরকে কিছু হারাতে হবে। তাহলে কি হারাতে হবে? টিএনসি করলে ডক্টর লি বলছে তুমি দুইটা জিনিস হারাবা, তোমার জীবন থেকে হারিয়ে যাবে দারিদ্রতা, হারিয়ে যাবে অসুস্থতা। আর এই জন্যই ব্যবস্থা করেছে টাইজিসন হেলথ ম্যানেজমেন্ট সেন্টার, যেটার একটা শাখা অলরেডি ইন্ডিয়াতে ওপেন হয়েছে, যেখান থেকে আপনি যাইও টেস্ট করে আসতে পারেন। ওইখানে টেস্ট করলেও আপনার বেনিফিট আছে। তারপর আছে অলিজেন্ট হোটেল, আছে টিএনসি ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, আছে টিএনসি ব্যাংকুয়েট হল, এরকম অসংখ্য বিজনেস আছে তার, এবং আছে টিএনসি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তার বিল্ডিং এর যে স্ট্রাকচারগুলো আমরা দেখছি এক্সিলেন্ট, রাইট? এটা আমার একটা বিশ্বাস আগামী কিছু বছরের ভিতরে সারা ওয়ার্ল্ডে নাম্বার 1 ইউনিভার্সিটি হবে টিএনসি ইউনিভার্সিটি, যেখানে এট এ টাইম 30,000 স্টুডেন্ট লেখাপড়া করতে পারবে। এই ইউনিভার্সিটি কাজ জানেন? যদি আপনি টিএনসি ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন, আপনি বলবেন এটা আমাদের ইউনিভার্সিটি। যেমন বলেন না এই বাড়িটা আমাদের, এই টিএনসিও আমাদের, কারণ এই টিএনসি আপনাকে দিচ্ছে প্রফেশনালি। কি আমার কথা বুঝতে পারছেন? মনে হয় না বুঝতে পারছেন না। এত সোজা, আসলে সোজা, সিস্টেমে আগান সহজ। লিফটে উঠবেন, 10 বাটনে টিপবেন, দাঁড়ায় থাকবেন, আপনাকে সিস্টেম উপরে নিয়ে গেছে, সোজা না? রাইট রাইট রাইট। সিস্টেমের ভিতরে ঢুকে গেলে সব সহজ, আর সিস্টেমের বাইরে থাকলে সবই কঠিন। একজন মানুষ একটা ট্রাককে আলগি দিতে পারবে? আমরা সবাই মিলে একটা ট্রাক আলগি দিতে পারবো? পারবেন না, ধরানোর জায়গা পাবেন না এত মানুষ, ইয়েস অর নো? কিন্তু আমি দেখেছি এরকম বিশাল এক ট্রাক একজনে আলগি দিয়ে লাগছে, কি করছে জানেন? দাঁড়াতে রেনুমন করতেছে, আটা আগুন উঠতেছে। দ্যাট ইজ কল্ড সিস্টেম, ইয়েস অর নো? ফলো দ্য সিস্টেম, সিস্টেমকে ফলো করতে হবে। সিস্টেমে অনেক কিছু করা যায়, সিস্টেম সুপার দ্যান ম্যান। সিস্টেম মানুষের চেয়ে শক্তিশালী। কম্পিউটার কে আবিষ্কার করেছে? মানুষ বড় না কম্পিউটার বড়? কম্পিউটার বড়। কেন জানেন? এই যে মানুষ কম্পিউটার আবিষ্কার করছে, সে যখন চালাইতে যায় কয় আর তুই ভুল করছিস, রাইট রাইট। তারপরে মানুষ ভুল করতে পারে, কিন্তু সিস্টেম ভুল। সিস্টেম তাকে যেভাবে তৈরি করছে সেইভাবে কাজ করবে। এই জন্য অল টাইম ফলো দ্য সিস্টেম। যেমন জান্নাতে যাওয়ার জন্য একটা সিস্টেম দিয়ে দিচ্ছে, একটা ক্যাটালগ দিয়ে দিচ্ছে, ওই সিস্টেম ফলো করেন, আপনি জান্নাতে চলে যাবেন, রাইট? ফলো দ্য সিস্টেম। কি ক্যাটালগ আছে না জান্নাতে যাওয়ার? ক্যাটালগটা কি? কোরআন। কোরআন, ইয়েস অর নো? ওই সিস্টেম, কোরআনের সিস্টেম ফলো করেন, আপনি জান্নাতে চলে গেছেন, কেউ আটকাতে পারবে না আপনাকে, ইয়েস অর নো? ফলো দ্য সিস্টেম। টিএনসি তে সফলতার জন্য সিস্টেম আছে, ফলো দ্য সিস্টেম, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। চমৎকার ইউনিভার্সিটি, টিএনসি ইউনিভার্সিটি। গর্বে আমার বুক ভরে গেছে যেদিনকে আমি মেসেজটা পেয়েছিলাম। টিএনসি আজকে সারা ওয়ার্ল্ডে 190টা দেশে কাজ করছে। কতটা দেশে? 190টা দেশে কাজ করছে সে, সারা ওয়ার্ল্ডে। এমন একটা কোম্পানির সাথে আপনি সম্পৃক্ত আছেন, কেমন লাগে? আমি একবার এক দেশে গেছি, এরকম মনে করেন সমুদ্র সৈকত টাইপের এরকম একটা জায়গায় আমি ঘুরছি, হঠাৎ করে কে যেন আমার ব্লেজারের পিছনে টান দিয়েছে, মেজাজ খারাপ হয়ে গেছে। কেন? পিছন থেকে বিয়া দেখি বুড়ি এক মহিলা,
মেজাজ তো আরো খারাপ, জোয়ান জোয়ান এটা কথা ছিল, পুরি টানে কেন, আবার কাপড় ধরে টানে, ঘটনা গায়ে তোমার কিসে? তখন আমার গায়ে একটা ব্লেজার ছিল, ব্লেজারের ভিতরে টিএনসি লোগোটা লাগানো ছিল। আমার বলতেছে তুমি এটা কোথায় পাইছো? আমি তো কেন কোথায় পাইছি মানে, আমি কোম্পানির ডিস্ট্রিবিউটর, আমি এই ডিস্ট্রিক্টর। হ্যাঁ বলতেছে আই এম গোল্ড লায়ন। আমি কই বুড়ি তুমি আমার কাছে আসো, তোমার সাথে একটা ছবি কিনতে হবে। কারণ তখন বাংলাদেশে গোল্ড লায়ন নাই, এর সাথে ছবি তুললাম, না হয় এখন হবে না। আমি কেন একটু দাঁড়াও আইতাছি, যাইয়া নিয়ে এসে আর মেয়ে হলো ওয়ান টাইম লায়ন। আসলে টিএনসির কারণে পৃথিবীর কত দেশে আপনি সম্মান পাবেন চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। কিছুদিন আগে কুমিল্লাতে বিশ্ব রোডের এখানে আমার এক ডিস্ট্রিবিউটর টিএনসি ছাতা লইয়া রাস্তা দিয়ে এরকম হাঁটতেছে, পাশ দিয়া এক গাড়ি সাঁ করে হাতের সামনে ব্রেক করছে, তুমি গাড়ি হাতে উঠে দিয়েছে। হ্যাঁ গাড়িতে নেমে আসলো, কই তুমি ছাতা পাইলে কই? কই কেন আমাদের টিএনসিতে? টিএনসি কি বাংলাদেশে আছে? বা আছে তো। সে তাকে একটা গিফট দিয়ে গেছে, কারণ সে থাইল্যান্ডে টিএনসিতে কাজ করে। সম্মান এখন বাংলাদেশ সরকার করছে। আমার মনে আছে 2009 সালে আমি যখন প্রথম বিদেশ গিয়েছিলাম, আমি যখন বাংলাদেশ এয়ারপোর্টে এসে নামলাম, লাগেজ দিয়ে যাচ্ছি সামনের দিকে, কাস্টমস অফিসার ডাকতেছে, দাঁড়ান লাগেজ চেক করতে হবে। চেক করলো, কিন্তু সব লাগেজের ভিতরে একই। যখন স্ক্যানিং এ দেয় সবার মধ্যে একই, সাদের রিং দিয়ে এসে টিএনসি ডিস্ট্রিবিউটরদেরকে গিফট করবে বলে, আর সবাই কিছু টি শার্ট আনছে। প্রত্যেকের লাগেজ চেক করছে। ওদিকে বলছিলাম স্যার সবার লাগেজ চেক করার দরকার নাই, সবার মধ্যে একই জিনিস। আমরা একটা কনভেনশনে গিয়েছিলাম, উনি আমার কথা রাখেন নাই, উনি বুট্টু খানের কথা রাখছে, বুট্টু সাহেবের কথা রাখছে। হ্যাঁ, উনি কি করলো, উনি সবটি লাগেজ করলো। তারপর 2010 সাল, 2017 সালে সম্ভবত আমরা 18 জন গিয়েছিলাম, 2010 সালে আমরা গিয়েছিলাম 71 জন। 10 সালে যখন আমি বাংলাদেশে আসলাম, লাগেজ নিয়ে আমরা আগাচ্ছি, একটা সময় আবার কাস্টম অফিসার ডাক দিছে, ডাকতে বলছে দাঁড়ান লাগেজ চেক করতে হবে। আরেকজন কাস্টম অফিসার পিছনে বলতেছে লাগবো না, তারা টিএনসি লোক, তারা ছেড়ে দাও। বিশ্বাস করেন আজকে ওই দিনকার পর থেকে এই যাবৎকাল আমাদের টিএনসির কোন লিডারদের লাগেজ আইসুল তো গুলো হয়নি। কারণ কি জানেন, প্রত্যেক বছরই অসংখ্য লোক বিদেশ যাচ্ছে। আমরা যখন লাইনে দাঁড়াই পুরো এয়ারপোর্টে খবর হয়ে যায় কারা হারা কোথায় যায়। কদিন আগে তুরস্ক গেছি, আরে পাসপোর্ট দিছি আমার, দেওয়ার পরে ওই যে পুলিশ আছে কাস্টমসে, হ্যাঁ কইতাছে, কয় স্যার আপনি ভিসা কোনটা বাইর করে দিবেন? এত ভিসা খুঁজে পায় না, 3টা পাসপোর্ট শেষ হয়ে গেছে, বিদেশ ঘুরতে ঘুরতে সাইন নাম্বারটা চলতেছে, এইটার নাম হলো টিএনসি। আমেরিকার লোক টিএনসি করে, আর তুই বস টিএনসি একটা কোম্পানি হলো, যা তুই কোনো মানুষ হলো, যা টিএনসি তুমি কোম্পানি, আর তুইও কোনো মানুষ হলো। সেদেশে বাথরুম পরিষ্কার করার বিষয় তোমার দিব না, আর ওই দেশের লোক জীবন পরিচালনা করার জন্য টিএনসি বেছে নিয়েছে পেশা হিসাবে, আর আপনি লোক টিএনসি একটা কোম্পানি হলো, তুই একটা মানুষ হইল না। আমার কথা বুঝতে পারছো? কষ্ট নাকি? আরে বাবা বুঝো না, বুঝছি একটু বুঝছি, এটা তো এটার মতো আমিও বুঝছি। কেন বুঝছি তো কি বলবো, ওদিকে বাজারে একটা সুর ধরছে, তার নাম কামাল, তোমার নাম তো কামাল। চিন্তা করতেছি বাজারে যে লাভ কি তোমার কি হবে হবে। এখন কামাইলা বলবো আমি চোরের মতো হবে কেন? কারণ আপনার যা যন্ত্রপাতি আছে তার তো তাই আছে, আপনি কেন কামালের মতো হবেন না? তাহলে আপনি কার মতো? আমি আবার কার মতো? আমি আমার মতো। তাহলে আপনি যদি আপনার মতো হন, টিএনসির মতো হয়ে যাবেন। টিএনসি কর্মের সততার সাথে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ পারবে না। টিএনসি যে বাংলাদেশে ঘটনা ঘটাবে বাংলাদেশ সরকারও বিশ্বাস করে আলাইছে, মাননীয় যোগাযোগ মন্ত্রী হ্যাঁ বিশ্বাস করছে। কারণ 2016 সালে গাড়ি দিচ্ছে 150-এর উপরে, তাহলে সামনের দিকে কত গাড়ি দিবে, রাস্তা জাম লেগে দেবো। এই জন্য ওয়াইফ কাদের সামনে কি করতেছে, খালি রাস্তা ফ্লাইওভার নিয়ে আপনারা বিশ্বাস করেন না, সরকার বিশ্বাস করে আলাইছে। বুঝতে পারছেন? বলবো আরো খবর আছে। 110টা দেশে কোম্পানি ব্রাঞ্চ এস্টাবলিশ করেছে, 110টা দেশে। বাংলাদেশের বেশ কয়েকটা দেশে অলরেডি আমার টিম চালু হয়ে গেছে। আমার টিম মালয়েশিয়াতে আছে, আমার টিম লন্ডনে আছে, মাঝে মধ্যে লন্ডন থেকে কমিশন পাই।
কি মজা, দেশে বসে লন্ডনের টাকা আসে, বুঝতে পারছি কিছু ইন্টারন্যাশনাল বিজনেস। আরে বাবা, পৃথিবী সোজা হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে, রাইট কিনা? আগে টিএনপি তে কথা বলতেন, তার ছিল নাকি তার ছিল না? তার ছিল টিএনপি যে ফোনে, এখন তার আছে মোবাইলে। তার মানে যোগাযোগের জগতে একটা আধুনিক পদ্ধতি আছে মোবাইল, সেই ব্যবসার একটা আধুনিক পদ্ধতি হলো টিএনসি। আরে বুঝে না, তুই বলবি বাবা, বুঝি না, বুঝে আগে তো বুঝছি তো, মারার দরকার না। কি করেন আপনার, কি করেন? মারার দরকার নেই, কি কি দরকার নেই, কোন অনেকে কথা বলে, কাকে মনে করেন মারার দরকার নেই? হাতে তুলে না, হ্যাঁ 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 হ্যাঁ। আর বাকি কি আপনার মায়ের খাওয়ার তোলে না মায়ের দেওয়ার তোলে? হাত তোলেন, যারা তুলবেন না, অনেকে হাত তোলে না, তোমরা কি ঘুরে বিপদে বলি কোনটা, ওদের কোন দিকে যায় ঠিক নাই, রাইট কিনা? ওয়াজ কোন দিকে যাইতে বুঝতে পারছি না তো, রাইট কিনা? হ্যাঁ, চমৎকার। যে জায়গায় ছিলাম আজকে, 110টা দেশে কোম্পানি ব্রাঞ্চ স্টাবলিশ করেছে, 40 মিলিয়ন ফ্যামিলি আছে যারা নিয়মিত টিএনস প্রোডাক্ট ইউজ করছে। আজকে টিএনসি 2004 সালে কার্যক্রম শুরু করে আজকে বাংলাদেশে শুধু বলছিলাম 2016 সালে প্রায় 150 গাড়ি দিয়েছে, আর বাকি বাদ। আমার কথা বুঝতে পারছেন? দুইটা বিষয় শেয়ার করছে, একটা হলো স্বাস্থ্য, আর একটা হলো বলছে না যে তুমি দারিদ্রতাকে হারিয়ে ফেলবা, তোমার জীবন থেকে হারিয়ে ফেলবা অসুস্থতাকে, এজন্য তোমাকে চাবি দিয়ে দিছে হেলথ এন্ড স্বাস্থ্য এবং দরকার আছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন, কোটি কোটি টাকার মালিক, টেবিলের উপরে খাওয়া মনে করেন 20 আইটেম, উনি টাকায় আর খায় কি জানেন? একটু সবজি একটু ডাল দিয়ে, কারণ ওনার ডায়াবেটিস। বলেন তো, এই টাকা তার জীবনে কি কাজে আসছে? কোনো কাজে আসছে? টাকা দিয়ে কি করবেন যদি শরীর ঠিক না থাকে? রাইট? শরীর ঠিক আছে কিন্তু টাকা নাই, কি করবেন? শরীর দিয়ে কি করবেন? ইয়েস অর নো? তাহলে দুটো থাকলে আপনি জীবনটাকে এনজয় করতে পারবেন। টাকা আছে তো, স্বাস্থ্য ঠিক আছে তো, টাকা নাই, কি করবেন? তাহলে দুটো থাকতে হবে। তখন বলতে পারেন আই এম হ্যাপি। ইয়েস অর নো? আর টিএনসি আপনাকে ওই জায়গাটা নিয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু হেলথ এন্ড ওয়েলথের কথা বলছি, প্রথমত হলো স্বাস্থ্য। সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি কি জানা দরকার আছে নাকি নাই? সুস্বাস্থ্য বলতে আমরা কি, আমাদের যদি কোনো রোগ না থাকে আমরা নিজেদেরকে সুস্থ মনে করি, রাইট? আমাদের দুই একজন বাইক উঠা বসা করে, প্লিজ বসে যাবো, কেউ উঠবো না, যাতে নিম্নচাপ আছে একটু কেসকিটে বয়ে দেয়। আর আমাদের শহীদুল ইসলাম মামুন ভাই স্যারকে বলবো যে ভবিষ্যতে এরকম প্রোগ্রাম ম্যানেজ করলে যাদের এই প্রবলেম আছে তারা যেন প্যান পাস করে আসে, তাহলে আর ঝামেলা নেই, কোনো সমস্যা আবার প্রবলেম করতে থাকবে, কোনো টেনশন করার দরকার নেই। পরে বাইরে আপনি প্যান পাস করছেন, আমরা তার দেখবো না, সমস্যা নেই। আশ্চর্য ব্যাপার। আরে বাবা, ঢাকা এখান থেকে যাইতে হলে কত ঘন্টা লাগে? 3 ঘন্টা 4 ঘন্টা লাগে বাসে, রাইট কিনা? অনেক সময় 5-6 ঘন্টা লাগে। আপনি কি বাস নয় বলছিলেন ওই বাস থামান কাম করতে বলছিলেন নাকি? ইচ্ছে বসে আছিলেন না? মনে করেন একটা সফলতা ট্রেনে আছেন, নামবেন না প্লিজ। এই চলমান ট্রেন থেকে যদি নেমে যান আপনার কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? এই হলো সফলতার একটা ট্রেন, এখান থেকে যে পালিয়ে যাবে আসলে কি দুর্ভাগা না? দুর্ভাগা না? ইয়েস। তারপর যেটা বলছিলাম আমরা, স্বাস্থ্যের কথা। একটা মানুষ যদি শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে সুস্থ হয় তখনই তাকে হেলদি বলা চলছে। কিন্তু আমরা শুধু বলি যদি শারীরিকভাবে সুস্থ থাকে আমরা নিজেদেরকে হেলদি মনে করি, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুধু তাই না, বলছে কি শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক এগুলোতে তোমাকে সুস্থ থাকতে হবে, রাইট? আপনি শারীরিকভাবে সুস্থ, আপনার কোনো রোগ নাই, কিন্তু আপনার মা বিছনায় কাতরাচ্ছে, যে কোনো সময় মারা যাবে, আপনি সুস্থ না অসুস্থ? কারণ আপনি মানসিকভাবে অসুস্থ। বুঝতে পারছি বিষয়টা? ইয়েস। তারপরে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলেছে সারা ওয়ার্ল্ডে যে লোক আছে তার 20% লোক হলো অসুস্থ। কত পার্সেন্ট লোক? 75% লোক হলো কি সাবহেলদি, আর 5% লোক হলো। কিন্তু আমরা এই অডিয়েন্সকে যদি খুঁজি, একজন লোককে 100% সুস্থ পাওয়া যাবে, তার মানে বাংলাদেশে 100% সুস্থ কোনো লোক নেই। তার মানে টোটাল 80% লোক হলো কি সাবহেলদি, রাইট? বলতে পারেন কারা সৌভাগ্যবান? যারা অসুস্থ না যারা সাবহেলদি? এত অসুস্থ আবার বলে সৌভাগ্যবান, এরকম কথা হইল? কে সৌভাগ্যবান? যারা সাবহেলদি।
রাজি? ইয়েস। আসলে সত্যিকার অর্থে যারা অসুস্থ তারা সৌভাগ্যবান। কেন জানেন? কারণ সে জানে তার হার্টের সমস্যা আছে, এই জন্য তার পকেটে সবসময় হার্টের ওষুধ থাকে। বুকে ব্যথা হইলে উনি ওষুধটা খেয়ে ফেলে, রাইট? যার শ্বাসকষ্ট সে জানে তার শ্বাসকষ্ট, তার পকেটে সবসময় ইনহেলার থাকে, শ্বাস বেড়ে গেলে বাস, রাইট রাইট। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটেছে। একটা লোক সকালে বাজারে গেল, বাজার করলো, বাসায় ফিরলো, হ্যাঁ, দুপুরে মাইকিং শোনা গেছে দুনিয়াতে। এরকম আছে ঘটনা নাকি নাই? অনেকে এরকম বলতে শুনছি, আয় হ্যাঁ কি বলেন এই লোককে, একটু আগে যে লোকটা আমার সাথে হাসতে হাসতে কথা বললো, কত মজা করলাম, গল্প করলাম, কি বলে সে মারা গেছে, রাইট? আসলে সত্যি ওই মানুষগুলা খুবই দুর্ভাগা, আর এই দুর্ভাগা মানুষের জন্য আছে টিএনসি। তার মানে যারা সাব হেলদি আছে তারা যখন টিএস প্রোডাক্টটা ব্যবহার করবে, আগের থেকে প্রতিরোধ ব্যবস্থা করে তুলবে, তারা সাব হেলদি থেকে আস্তে আস্তে কোথায় চলে আসবে? হেলদিতে চলে আসবে। তাহলে দরকার আছে প্রোডাক্টগুলো নাকি দরকার নাই? ইয়েস আছে। এই যে সাব হেলদি, আপনি কিভাবে বুঝবেন যে আপনি সাব হেলদি? একটা গাড়ি ডিস্টার্ব আছে কিভাবে বুঝবেন? আমার গাড়ি স্মুথলি চলতেছে, কিন্তু ইদানিং কালে দেখা গেছে মনে করেন যে দুইটা স্টার্ট লাগে, তার মানে কি? মানে একবার দিলে হয় না, 2 চান্স হয়, কদিন পরে 3 চান্স, 4 চান্স, এরকম আছে না? আছে নাকি নাই? এরকম বিষয়টা। আপনার দেহ এরকম, অনেকে বাথরুমে গেলে মনে করেন রাইট রাইট রাইট, তার মানে যা ইনপুট হচ্ছে তা ঠিকভাবে আউটপুট হচ্ছে না, তার মানে সে সাব হেলদিতে আছে। ইয়েস অর নো? অনেক সময় বসার থেকে দাঁড়াইলে অবস্থা খারাপ, খালি ঘুরে মাথা। ইয়েস অর নো? অনেকে বাথরুমে যায় বইলে অনেক বাক্য বুদ্ধি দেয় ওঠার সময়, রাইট কিনা? রাইট। দেখছেন কমন কেমনে পড়ে, কারণ যার এই সমস্যা এখন বুঝতে হবে, রাইট? তাহলে এই যে বিষয়টা সাব হেলদি কন্ডিশন, আপনি কিভাবে বুঝবেন? এরকম অনেক সময় মাঝে মাঝে ঘাড়ে ব্যথা হয়, ব্যাক পেইন হয়, মাঝে মধ্যে প্রেশার বেড়ে যায়, মাসে 2-1 জ্বর উঠে যায় আপনার, তার মানে আপনি কি খুব হেলদি। এবং এই সমস্যাটা নাই একজন লোকে খুঁজে পাওয়া যাবে না, কারণ মাঝে মধ্যে মাথা প্রচন্ড ব্যথা হয়, মাঝে মধ্যে গ্যাস ফর্ম হচ্ছে, বমি হচ্ছে, ইয়েস অর নো? এরকম বিভিন্ন রকম প্রবলেমে আমরা আছি, আর এই সবগুলো হলো সাব হেলদি অবস্থাটা আপনি বুঝবেন। তাহলে এখন থেকে আপনি কি করেন? আমাদের প্রোডাক্টগুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনি সাব হেলদি থেকে হেলদি পর্যায়ে চলে যেতে পারেন। এবং আমাদের এই কিভাবে সুস্থ থাকবেন এই হেলথ কনসেপ্ট আছে। প্রথমত বলা হচ্ছে ক্লিনিং, পরিষ্কার করার জন্য আমাদের কিছু প্রোডাক্ট আছে। কি করার জন্য? পরিষ্কার করার জন্য। তারপর আছে আমাদের রিপ্লেসিং, প্রতিস্থাপন করার জন্য কিছু প্রোডাক্ট আছে। তারপর আছে আমাদের ব্যালেন্সিং সিরিজের প্রোডাক্ট, এরপর আছে আমাদের স্ট্রেংথেনিং সিরিজের প্রোডাক্ট। তাহলে পরিষ্কার বলতে আমরা কি বুঝি? পরিষ্কার, আমরা একটা গাড়িকে যদি সার্ভিসিং করে 2 বছর রাখি, গাড়িটা কি নতুন থাকে না? ইয়েস অর নো? সেম ভাবে আপনি যদি আপনার দেহটাকে যত্ন করতে পারেন, তাহলে এই দেহটাও ভালো থাকবে, সুন্দর থাকবে। তাহলে বলে আমাদের দেহ কি ময়লা হয়? হয় কি না? হয়। মাছ খাচ্ছেন ফরমালিন যুক্ত, সবজি খাচ্ছেন কীটনাশক যুক্ত, রাইট? তাছাড়া ফাস্ট ফুড তো আছেই। অনেকে বলে যে আগে তো এত রোগ ছিল না, এখন এত রোগ আসছে কোত্থেকে? কারণ আগে এত ফাস্ট ফুড ছিল না, আগে হট ডগ ছিল না। কি হট ডগ আছে না? হট মানে কি? ডগ মানে কি? তার মানে কি হলো? গরম দুধ। এই যে জিনিসগুলো আগে কিন্তু ছিল না, এই ফাস্ট ফুড কিন্তু আগে ছিল না, আগে এত রোগ ছিল না। তাছাড়া আছে ওই যে আঙ্গুল ফল, ছিলেন না? আঙ্গুল ফল, আঙ্গুল ফল কে চিনতে পারেন নাই? টান দেয় কি যদি কেউ বাইক নেই দেখতে ভাঙান সমস্যা হচ্ছে, লাস্টিকটা দিয়ে নেই, ওইটা নাকি সুখটা দেয় কি একবার আছে নাকি নাই? আছে। ইয়েস। যারা খান এটা ছেড়ে দিবেন। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা পার ডে 100 টাকার সিগারেট পান করেন, আছে নাকি নাই? পার ডে 100 টাকা, তার মানে পার মান্থ 3000 টাকা, বছরে 36,000 টাকা। 30 বছর যদি উনি সিগারেট পান করেন, তাহলে উনি 10,80,000 টাকার সিগারেট পান করেন। অথচ ওনার মাটা বিনা চিকিৎসায় বিস্তায় কাতরাচ্ছে, চিকিৎসার জন্য মাকে টাকা দিতে পারে না, কিন্তু ওইটা খাইতে পারে। আছে এরকম লোক নাকি নাই? আমার মনে হয় তারও সকাল বিকাল নাস্তা না করে সকাল বিকাল মারা দরকার। কারণ এই মানুষটা বলছে আমি অভাবে আছি, অত সে প্রতি মাসে যদি 3,000 টাকা সিগারেট পান না করে, সে প্রতি মাসে 3,000 টাকা ডিপিএস করতো। আমি হিসাব করে দেখেছি 30 বছরে সে 1.5 কোটি টাকার মালিক হতো। 1.5 কোটি টাকা। তাহলে আমরা অভাবে আছি আমাদের খাদ্যের কারণে, আমাদের চিন্তার কারণে। এই জন্য বলি প্রায় সময় একবার চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ। যতক্ষণ আপনি আপনার এই জায়গায় পরিবর্তন করতে না পারবেন, অতক্ষণ আপনার জীবনের পরিবর্তন আশাও করতে পারেন না। পরিবর্তন তো দূরের কথা। যারা সিগারেট পান করে তারা ছেড়ে দিবেন।
দেখবেন আমরা সকালে যখন বাথরুমে যাই হাতটা কি ময়লা হয় নাকি হয় না, এবং হাতে ময়লার দুর্গন্ধ হয়, সাবান দিয়ে যখন আমরা ওয়াশ করি হাতের দুর্গন্ধ চলে যায়। আর যারা আঙ্গুল হোল খান হাতে দুর্গন্ধ হয়, সাবান দিয়ে ধুয়ে দেখেন ওই দুর্গন্ধ যায় না। তার মানে এটা হেডের তো খারাপ। যারা খান তারা মাফ করবেন। আচ্ছা, আমরা ভাত মাছ মাংস খাই না, বাড়া দেননি কখনো? বাড়া দেননি, ভাত মাছ মাংস বাড়া দেননি কেউ? কারণ কি, আমরা যা মুখে দিই তা পায়ে, কিন্তু ওইটা আমার ওষুধ মাফ করবেন, আপনাদের কষ্ট দেওয়ার জন্য না। ওই টাকাটা দিয়ে মাছ সেবা করেন, মাকে ওষুধ কিনে দেন। যদি মার দোয়া আপনার কাছে থাকে, পৃথিবী এমন কোনো শক্তি নেই যে আপনি ব্যর্থ হবেন, আপনি অবশ্যই সফল হতে পারবেন। চিন্তার জায়গাটাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তো বলেছে আপনি সৃষ্টির সেরা জীব, কেন আপনি কষ্টে বাঁচবেন? কারণ আপনার চিন্তার জায়গাটা ঠিক নেই। আমাদের চিন্তার জায়গাটা সৃষ্টির সেরা জীব হিসেবে চিন্তা করছি না। ইয়েস অর নো? তাইলে বলছিলাম এই টিএস প্রোডাক্টগুলো যারা ওইটা ছাড়তে পারে না, তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুব এক্সিলেন্ট কাজ করবে। কারণ কি জানেন? ছাড়তে সাহায্য করবে। কারণ আমাদের চমৎকার কিছু প্রোডাক্ট আছে, বলছিলাম কয়েকটা সিরিজের আছে। আমাদের ফুড প্রোডাক্ট আছে, হাউসহোল্ড প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট এবং হেলথ ইকুইপমেন্ট। এবং এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে সর্ব আধুনিক যে প্রযুক্তি, বায়ো টেকনোলজি, জৈব প্রক্রিয়া, জীবের উপযোগী করে প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে, সর্ব আধুনিক প্রযুক্তি বর্তমান বিশ্বে। সাথে আবার যোগ করা হয়েছে ৫,০০০ বছরের চাইনিজদের যে চিকিৎসা শাস্ত্র। আগের রাজাবাদশারা বেশি দিন বাঁচত না, কম বাঁচত। তাদের বউ একটা ছিল না একাধিক ছিল? একাধিক ছিল, তার মানে তারা শারীরিকভাবে খুব দুর্বল ছিল। ওই জন্য চিন্তা করছে এরা এতদিন বাচ্চা কিনবে, এত কিভাবে, ঘটনা কি? এই ৫,০০০ বছরের চিকিৎসা শাস্ত্রের লোকে যোগ করা হয়েছে আধুনিক প্রযুক্তি, বায়োটেকনোলজি সমন্বয় তৈরি করা হয়েছে টিএনস প্রোডাক্ট। এই জন্য টিএনস প্রোডাক্ট হলো আনকমন প্রোডাক্ট এবং এক্সিলেন্ট প্রোডাক্ট এবং ইউনিক প্রোডাক্ট। যে প্রোডাক্টটা ব্যবহারের মধ্য দিয়ে আপনার দুইটা অর্গান ভালো থাকবে। এক হলো আপনার প্যানক্রিয়াস, যেটা ভালো থাকলে আপনি ডায়াবেটিস আক্রান্ত হবেন না। দ্বিতীয়ত ভালো থাকবে আপনার লিভার। কি ভালো রাখতে চান? মনে হয় না লিভার ভালো রাখতে চান? লিভার রোগে যদি আক্রান্ত, লিভার সিরোসিস যদি হয়ে যায়, কয় টাকার বিনিময়ে আপনি একটা লিভার পারচেজ করতে পারবেন? কি করা যাবে? টাকা দিয়ে যদি হার্ট, কিডনি, লিভার পারচেজ করা যাইতো, তাহলে কোনো শিল্পপতি মারা যাইতো না। ইয়েস অর নো? জাপানি হার্ট এনে লাগাই দিত, মরুম না। রাইট কিনা? সিস্টেম নাই। তাহলে আমাদের এই সিস্টেম ক্যাপসুলটা খেলে আপনার দুটো অর্গান ভালো থাকবে। প্রথমত আপনার প্যানক্রিয়াসটা ভালো থাকবে। ভালো থাকার অর্থ হলো আপনি ডায়াবেটিসে আক্রান্ত হবেন না। যেহেতু বাবা সন্তান হিসেবে জায়গা জমি পাইছেন, আপনি কিন্তু বংশগতভাবে ডায়াবেটিস পাইতে পারেন। ইয়েস অর নো? বাবার সন্তান না, বাবার সন্তানের জায়গা পাইলে বাবার ডায়াবেটিস নেবেন না, কেন? ওইটা নেবেন। এই জন্য আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে। আগের থেকে যদি প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে পারি, এই সমস্যাটা হবে না। তারপরে আছে আমাদের গ্র্যাম এক্সট্রা ক্যাপসুল অথবা বাইডোজ, আমরা বলে ডাকি অনেকে, যেটা আমাদের হার্টকে সুস্থ রাখে। কাকে? হার্ট আছে তো সবার? সবার আছে? অনেকে কথা বলে না, কারণ গত ১৪ ফেব্রুয়ারি দিয়েছে বিশ্ব বেহায়া দিবস। আবার আসতে আছে আগামী মাসে বিশ্ব ঠাডা দিবস। ওই দিবসে আমরা সবাই গোলাপ কিনবো। ইয়েস, কিনবো। যদি এটা সত্যি বিশ্ব ভালোবাসা দিবস হয়, ওদিনকে গোলাপ কিনে আমি আমার মাকে একটা গোলাপ দিব। মার্চ থেকে এর চেয়ে ভালোবাসার মানুষ আর দুনিয়াতে পাবেন না। পৃথিবীর সবচেয়ে আপন মানুষ হলো আপনার মা। কারণ আপনি বাইরেছেন আপনার মা থেকে, তার মানে আপনি মার বাইরের পিছনে, আপনি মার শরীরের একটা অংশ। আপনি কি গার্লফ্রেন্ড দেখতে পারিছেন? হ্যাঁ, ফুলদান করে। এই বুঝতে পারছি আমরা সবাই। তাহলে কে কে মাকে ফুল দিবেন এবার বিশ্ব ভালোবাসা দিবসে? ইয়েস, ইয়েস। যারা হাত তোলেন না তারা কারে দিবেন? দেখে আবার আপনার দেখি একটু। ঠিক আছে, আল্লাহ আমাদের কবুল করুন। হ্যাঁ, এই যে হার্টকে সুস্থ রাখার জন্য এই ভাঙ্গাচুরা হার্ট বিনিময় করার দরকার নাই। হার্ট আগে সুস্থ করেন। আর হার্টকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমাদের এক্সিলেন্ট একটা প্রোডাক্ট, এটার নাম হলো গ্র্যাম এক্সট্রা ক্যাপসুল। এটা খাবে, আপনার হার্ট ভালো থাকবে।